যেই ছবিটা যদি লিক না হয়ে পরবর্তীতে প্রকাশ পেত হয়তোবা বলতো যে মেহেদী হাসান হৃদয় এই পোস্টার থেকে ইন্সপায়ার্ড হয়েছে। আসলে দুনিয়া তো গোল, তাই না? তো ওই জায়গায় কোথাও না কোথাও যায় কারো না কারোর সাথে মিলে যাবে। অনেকেই বলছে যে নানির হিট্রি থেকে একটু ইন্সপায়ার্ড কিনা, কারণ ওই সাদা ব্লেজার বা ওই একই রকম ভায়োলেন্ট একটা লুক। জনপ্রিয় নির্মাতা মেহেদী হাসান হৃদয়, যিনি বরবাদ দিয়ে দর্শক শ্রোতা ভক্তদের মন জয় করেছেন, তিনি তার পরবর্তী কাজের ঘোষণা দিয়েছেন এবং সেটা নিয়ে সামাজিক মাধ্যমেও কিন্তু নানা ধরনের আলোচনা হচ্ছে, কিছু কিছু সমালোচনাও হচ্ছে। সেই সব বিষয়ে আজকে একটু জানবো। আমাদের সাথে এই নির্মাতা রয়েছেন, তার সাথে একটু আড্ডায় সব তথ্যগুলো জানবো। হৃদয় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ব্রাদার, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। রাক্ষস নিয়ে একদম যেটা হচ্ছে, গতকাল থেকে আমি এটা দিয়ে আসতে যাচ্ছি। গতকাল থেকে সিয়াম আহমেদের একটা ছবি, একদম পেছন থেকে একটা ছবি, সেই ছবিটি নিয়ে সামাজিক মাধ্যম অন্তর্জাল একদম তোলপাড় অবস্থা। এই ছবিটা সম্পর্কে জানতে চাই, এবং যেহেতু স্পিরিট, সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিটেরও পোস্টার রিলিজ হয়েছে এবং দুটো সিমিলারিটিও পাবলিক পাচ্ছে এবং এটাকে খুব অ্যাপ্রিসিয়েটও করছে, একটু এই লুকের ঘটনাটা জানতে চাইবো। দেখেন, এটা আমার সিনেমারই একটা লুক, একটা সিকোয়েন্সে এরকম একটা এরকম সিকোয়েন্সে একটা আছে। সো ওই জায়গা থেকে এটা আর কি করা। একটু জানতে চাই যে আসলে এই যেটা হয় যে কোনো কিছু মিলিয়ে গেলেই সবসময় বাংলাদেশের যারা, বা আমরা নিজের দেশকেই আগে বলি যে তারাই কপি করছে বা কপিবাজ, এবং কালকে অনেকেই ভক্তরাও লিখেছে এটা, যে এই ছবিটা যদি লিক না হয়ে পরবর্তীতে প্রকাশ পেত হয়তোবা বলতো যে মেহেদী হাসান হৃদয় এই পোস্টার থেকে ইন্সপায়ার্ড হয়েছে। তো এই ব্যাপারটি কেমন লাগে, এবং যে সিকোয়েন্সের কথা বলছিলেন সিয়াম আহমেদকে একদম এইভাবে একদম মাসল বডি দেখা যাচ্ছে, এই পেছনে একটু গল্প জানতে চাই। ওনার বডি, হেয়ার স্টাইল, লুক সব কিছু আসলে চরিত্রের প্রয়োজনে। আমার সাথে তো সিয়াম ভাইয়ের শুটিংয়েরও 9 মাস আগে থেকে এই সিনেমাটা নিয়ে কথাবার্তা চলতেছে, আর আমাদের সাইনিংও হয়েছে অনেক আগে। তো উনি এক ধরনের প্রিপারেশন নিয়ে আসলে ক্যারেক্টারটার জন্য যেই রকম হওয়া দরকার উনি দীর্ঘ 9 মাস মানে এটার জন্য খাটছে, চেষ্টা করছে। দেন যখন মনে হয়েছে যে না, আমরা যে চরিত্রটাকে আসলে চাইছি, যেরকম দেখতে চাইছি ওই রকম জায়গা থেকে যখন ফিট হয়েছে, দেন আমরা শুটে গেছি এই। আর যেটা হয় আসলে মিলে গেছে ব্যাপারটা কি, বিশ্বাস করেন ভাই, আসলে দুনিয়া তো গোল, তাই না? তো ওই জায়গায় কোথাও না কোথাও যায় কারো না কারোর সাথে মিলে যাবে। আর পৃথিবীতে ধরেন কোটি কোটি সিনেমা হয়েছে, এমনও হয়েছে যে ধরেন এক সিনেমা আমি দেখি নাই, এখন ওই সিকোয়েন্স ওই সিনেমার একটা দৃশ্যের সাথে আমার একটা সিনেমার দৃশ্য মিলা যেতে পারে। এটা যে শুধু ওনাদের সাথে মিলা যেতে পারে বিষয়টা ওই রকম না, আমাদের সাথেও কিন্তু ওনাদের মিলে যেতে পারে। এর আগে আমরা অনেক সিনেমায় দেখছি, যদি আমরা তুফানের একটা বিজিএম এর কথা বলি তাহলে আমরা বলবো দক্ষিণের এরকম একটা বিজিএম এর সাথে মিলে গেছে। মানে তুফান তো আগে রিলিজ হয়েছে, ওটা তো পরে রিলিজ হয়েছে। যদি ধরেন মানে কালকের যেই ইয়েটা আর কি লিক হয়েছে ছবিটা, ওই ছবিটার ব্যাপারে যদি বলতে যায় এইরকমই, দেখেন কেউ কারোটা জানে না, অথচ ধরেন আমারটা যদি মানে এই স্পিডের পরে যদি আইসা যদি হচ্ছে হইতো তাহলে আসলে অন্যভাবে কপি করছে। তো এই আর কি ব্যাপারটা। যেহেতু সমালোচনার কথা চলছে, আপনি ভাবছেন খালি সমালোচনার কথাই বলছি, তারপর আরেকটা ব্যাপার শেষ করে আমরা একটু সিনেমার গল্পে যাই। সমালোচনা আরেকটা বিষয় নিয়ে হচ্ছিল যে ফার্স্ট লুক যে প্রকাশ করলেন, সামাজিক মাধ্যমেও অনেকেই বলছে যে নানির হিট্রি থেকে একটু ইন্সপায়ার্ড কিনা, কারণ ওই সাদা ব্লেজার বা ওই একই রকম ভায়োলেন্ট একটা লুক, একটু বলবেন? এগুলা না খুব হাস্যকর, বুঝছেন? এত হাস্যকর একটা সাদা ব্লেজার, এটা কি নানির ওই হিট 3 সিনেমাই পড়ছে? আর কোনো ফিল্মে কোনো হিরো পরে নাই? আর কোনো ফিল্মে কোনো হিরো কি পড়তে পারবে না? এটা কি হইতে পারে বলেন? এই যে ধরেন বরবাদে যে আইকনিক একটা শট, সাকিব ভাই যে হেলিকপ্টারে উঠতেছে, হেলিকপ্টারটা থেকে নামতেছে, তো এরকম হেলিকপ্টারে উঠতেছে, তো এরকম হাজার হাজার সিনেমা আপনি দেখছেন, আমি দেখছি। তার মানে কি এখান থেকে কি এটা কপি হয়েছে? না, আমাদের এখান থেকে অন্য কোথাও কপি হয়েছে। একটা সাদা ব্লেজার পরছে, চুল বড় অথবা যেরকমই হোক না কেন, তো একটা সিনেমাই করবে, এরপর কোথাও কোনো দিন কোনো সাদা ব্লেজার পরা যাবে না। খুব হাস্যকর ভাই এগুলো। আসলে যারা করে এই সমালোচনাগুলো, এরা আসলে ইচ্ছা করেই করে। এরা আসলে আমাদের দেশের ফিল্মের না ভালো চায়, না কোনো নির্মাতার ভালো চায়। দ্যাটস ওয়াই ধরেন এটার সাথে এটা মিলাচ্ছে, ওইটার সাথে ওইটা মিলাচ্ছে, ওইটার সাথে ওইটা মিলাচ্ছে, আমকের সাথে আমক মিলাচ্ছে, এই আর কি।